যেখানে যা আতঙ্কবাদী হামলা হবে সেটা তার 90% হয় পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ থাকবে, অথবা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে কাজ করে কাজ ছেড়ে আমার বাংলাদেশে এসব মাদ্রাসা তুলে দেওয়া উচিত। মাদ্রাসা থাকবে না, থাকবে কেন? স্কুল রয়েছে, স্কুলে পড়াশোনা করুক, মাদ্রাসায় পড়াশোনা করতে হবে কেন? আমার সময় পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকতে হয়। তো কিন্তু এই সময় দাঁড়িয়ে পুলিশ ভয় দেখিয়ে সব এরা কোথায় প্রশিক্ষিত, কোথা থেকে এসছে, এর পেছনে কারা আছে সেটা বেরোবে নিশ্চিত ভাবে, ঠিক আছে? এবং বাকিটা জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই মুহূর্তে ভারতবর্ষ পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে যে ক্ষমতা, অপরিসীম ক্ষমতার অধিকারী, এবং পশ্চিমবঙ্গ যেটা বামেরা তৃণমূল মিলে 50 বছর ধরে শেষ করে রেখে দিচ্ছে, সেটা যে উন্নয়নের পথে হাঁটছে, সেটা অনেকেরই গায়ের জ্বালা হবে। এবং সেটা শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতিনিধিত্বেই হচ্ছে। ওনার ওনার যে আগামী দিনের প্রতি সুশৃঙ্খল নজর, বা যে পশ্চিমবঙ্গের স্বপ্নকে উনি বাস্তব করতে চলেছেন, তো সেটা আশেপাশে অনেকেরই গায়ের জ্বালা করবে। সামান্য ব্যাপার। আমার মনে হয় না আমার মুখ্যমন্ত্রী তিনি একটুও বিচলিত হবেন। অবশ্যই, কারণ তাদের এতদিনে একটা খোলা মুক্তাঙ্গন ছিল, তারা ঘুরে ফিরে বেড়াতো। আমরা জানতাম যে সারা ভারতবর্ষে যেখানে যা আতঙ্কবাদী হামলা হবে সেটা তার 90% হয় পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ থাকবে, অথবা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে কাজ করে কাজ ছেড়ে আমার বাংলাদেশে ঢুকে যাবে। এটাই আমরা দেখিয়ে এসেছি, জেনে এসেছি। এখন ফেন্সিং হচ্ছে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, তো তাদের একটা আন্তরিক ছটফটানি শুরু হয়েছে। এই গর্তের মুখে কার্বলিক অ্যাসিড পড়েছে না, এবার একটা করে সাপ বেরোবে, তাদেরকে যা যত্নার্থী করার প্রপার যত্নার্থী করা হবে। এইটা তৃণমূলের শক্তি ছিল, এরাই তো তৃণমূলের ভোটার ছিল, এরাই তো তৃণমূলের সম্পদ ছিল। তৃণমূল শেষ হয়ে গেছে, এরা বিচ্ছিন্নভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বিজেপিতে তো এদের নেওয়া হবে না। এরা উন্নয়ন দিয়ে তো রোজগার করেনি, এরা বন্দুক বোমা ব্যবহার করে রোজগার করেছে। সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে, সেই যন্ত্রণা তো রয়েছে। ওটা ছাত্র আন্দোলন, ওটাকে ছাত্র আন্দোলন বলা না। যে ছাত্র আন্দোলনে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়, দেশকে ছোট করা হয়, দেশের টুকরে ভঙ্গে চায় যারা, যারা স্বাধীন দেশে থেকে আজাদি আজাদি করে কান্নাকাটি করে, যারা আতঙ্কবাদীদের জেল থেকে ছাড়াবার জন্য পথে বসে থাকে, যারা ঘরে ঘর সে আফজাল নিকলেগা বলে স্লোগান দেয়, তারা কি ছাত্র? তারা কি সত্যি দেশের ভবিষ্যৎ? নিশ্চয়ই। যারা ছাত্র তারা দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছে, নিশ্চিতভাবে সেটা কাম্য নয়, তারা দিয়েছে, তাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তারা যথা জায়গায় চলে গেছে। এবং কিছু ওই ছারপোকা, তেলাপোকা, আরশোলা, এরকম গোছের কিছু লোকজন, ওই 4টে বামপন্থী দল এবং মরা সিপিএম গোছের কিছু শূন্য প্রায় লুপ্ত প্রায় দলকে নিয়ে লাফালাফি করেছে। পাকিস্তান আমাদের ওপর হামলা করলে তার পরিপ্রেক্ষিতে আমাদের তরফ থেকে যদি পাকিস্তানের সেনাবাহিনী হামলা হয়, তখনই মোহাম্মদ সেলিমের রাস্তায় নেমে পড়ে। ঠিক আছে? অথচ যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুন করার জন্য এরকম একটা চক্রান্ত করা হয়, তখন তারা চুপ করে থাকে। ডিএনএ প্রবলেম। অ্যাকচুয়ালি ওই যেটা সহিলদা সবসময় বলেন যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ওদের লিখতে হয় অফ ইন্ডিয়া, ওদের একটা ব্রাঞ্চ, ওদের একটা শাখা, ওদের আসল তো রয়েছে চায়নায়। তো ওদের অরিজিন থেকে জিন সবটাই ডিফেক্টিভ, সেখান থেকে লেখা হয়েছে, সব সিধে হয়ে যাবে। জান না, কাশ্মীরে দেখুন না, যে কাশ্মীরকে এত বছর ধরে এরকম একটা ব্যবস্থা, মানে এত সুন্দর সত্যি স্বর্গরাজ্য, সেটাকে ওরকম একটা ভয়ঙ্কর নরকে পরিণত করে রেখেছিল, সেটাও তো পরিষ্কার হয়েছে। এটা তো সামান্য 1, 2, 3, 4 হাতে করে গোনা যাবে, পরিষ্কার হতে বেশি সময় লাগবে না। একটু সময় দিন, মাস 6 যেতে দিন। যেটা হচ্ছে, এটা তো বিজেপি সরকারের বিষয় না, এটা পরিবেশের তরফ থেকে একজন এটা নিয়ে কেস করেছে, সেই কেসের রায় বেরিয়েছে, সেই রায় অনুযায়ী কাজ হয়েছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে নওশাদ সিদ্দিকীকে তো বলতেই হবে, কারণ নওশাদ সিদ্দিকী
ভোট ব্যাংকটা মুসলমান, এবং 35 বছর ধরে বামেরা, আর 15 বছর ধরে তৃণমূল, যেটা আসল মুসলমানদের প্রাপ্য, তাদের শিক্ষা সমস্ত কিছু থেকে এদের দূরে রেখেছিল, এদেরকে শুধু ভোটার বানিয়ে রেখেছিল, এদেরকে মানুষ করে তোলেনি। তো সেই জায়গা থেকে তারা একটু সরল মনে কম বুঝছে। তো সেই কম বোঝাটা যতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবে ততক্ষণ এই কি বললেন সিদ্দিকি মিদ্দিকি এটা থাকবে আর কি। তারপরে এনারা আর মানবেন না এদের কথা। আমরা তো এটা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে লুঙ্গি পরে পুলিশের পিঠে উড়ন্ত লাথি, তারপর দিন আবার পুলিশই তার বাড়িতে চাল ডাল পৌঁছে ক্ষমা করে তার গলায় মালা পরিয়ে তাকে নিয়ে এলাকায় মিছিল হচ্ছে। আমি এখানে আপনাদের ক্যামেরায় বসে চ্যালেঞ্জ করছি, পিঠের লাথি তো দূরের কথা, পিঠে একটা টোকা মেরে দেখুন তো এখন পুলিশের গায়ে ক্ষমতা আছে কিনা দেখবো। এসব মাদ্রাসা তুলে দেওয়া উচিত, মাদ্রাসা থাকবে না, থাকবে কেন? স্কুল রয়েছে, স্কুলে পড়াশোনা করুক, মাদ্রাসায় পড়াশোনা করতে হবে কেন? ওখানে কি হয় না হয় সবাই জানে, এরকম কিছু নয়। সব বাইরের ফান্ডিং থেকে হয়, টেরার ফান্ডিং দরকার নেই, তো বন্ধ করে দেওয়া উচিত। নিশ্চিতভাবে সরকার হয়তো বা ভাবছে বা ভাববে এটা নিয়ে। আমি থাকতে বন্ধ করে দিতাম রাতারাতি। এত বড় বড় সব দরজা বানালো, এত সুপার স্পেশালিটি হসপিটাল বানালো, ঠিক আছে, এবং কিছু হসপিটাল দেখার সৌভাগ্য আমার রয়েছে, যেমন হসপিটাল বিল্ডিংটা আছে, না আছে ডাক্তার, না আছে বেড, না আছে দরজা না অব্দি। তো একটা সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে দেখাক না, বিদেশ যাওয়ার কি প্রয়োজন? আর তাছাড়া উনি, আমি জানি না মানে বিদেশে এতবার যাচ্ছেন চোখের চিকিৎসা করাতে, উনি, আমি জানি না মানে বিদেশে এতবার যাচ্ছেন চোখের চিকিৎসা করাতে, উনি তো এমপি ছিলেন। মানে এমপির কত টাকা পায়নি যেখান থেকে উনি এতবার বিদেশ যেতে পারছেন, এত টাকা দিয়ে চিকিৎসা করাতে পারছেন। ও উনি তো লিপস অ্যান্ড বাউন্সের মালিক না? হতে পারে, সরি সরি, ডান হাঁটুতে ব্যথা হলে বাঁ পা কেটে দিয়েছে, ঠিক আছে, গোড়ালিতে ব্যথা হয়েছে মাথা অপারেশন করে দিয়েছে, এই তো না সেবাশ্রয়। সেটা নিয়ে আবার ডায়মন্ড রোড থেকে আমি শুটিং করতে যাই, দুপাশে এখনো কিছু পুরোনো ফ্লেক্স দিকে রয়েছে, মানে সারা শরীর রিরি করে, মানে মিথ্যে কথার শেষ পর্যায়ে পৌঁছে গেছিল। যাই হোক, মানুষ তার যোগ্য জবাব দিচ্ছে, ওদেরকে নিয়ে বেশি কথা বলে লাভ নেই। দলটা কি এখনো আছে? সরি, আমার সাধারণ জ্ঞান খুব কম। আছে দলটা, মানে যেটা আছে চিহ্ন ভিন্ন, তৃণমূলের চিহ্ন ভিন্ন কোনো আছে, চিহ্ন তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কি আছে এখন ওনাদের? কি গাঁদাফুল কি ওরা কি ধরবেন নেক্সট? জবাফুল তো শেষ। আর ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস লিখতে ডেফিনেটলি একটা অধ্যায় ওনাকে নিয়েও হবে। ওনার লড়াইকে আমি কোনোভাবে ছোট করছি না, সেটা সত্যি, বাট শাসক হিসেবে উনি ব্যর্থ। উনি যখন ক্ষমতায় ছিলেন একটার পর একটা, রাজ্জাক মোল্লা থেকে শুরু করুন না, কি মধু ছিল আপনার দলে এমন যে বাকি সমস্ত দলের লোকরা ঝাঁপিয়ে পড়েছিল? এই বাবুল সুপ্রিয়, সে তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিল, কেন্দ্রীয় মন্ত্রিত্বের জায়গা থেকে উনি আপনার দলে যোগ করে গেলেন কেন? আপনি ভয় দেখাননি কাউকে, এমনি আপনাকে মানুষ এত রেসপেক্ট করে সেখান থেকে চলে গেছিল। হবে ওনার সময় পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকতো ভয়, তো কিন্তু এই সময় দাঁড়িয়ে পুলিশ ভয় দেখিয়ে উনি অ্যাকচুয়ালি, ওনার সমস্যা হলো শাসক মমতা বন্দ্যোপাধ্যায় ইউএসপি হচ্ছে উনি অদ্ভুতভাবে মিথ্যা কথা বলতে পারেন, এবং মানুষের ওনার প্রতি কোনো একটা দুর্বলতা থেকে মানুষ সেটা মেনেও নিয়েছে। ওনার কপাল ফাটা, ওনার কখনো পা ভাঙা, ঠিক আছে, ভোটের আগে সেই ভাঙা পায়ে উঠে দাঁড়িয়ে পড়ছেন, পা নাচাচ্ছেন, দেখেছি তো আমরা বহু। যাই হোক, তো উনি মিথ্যে চাহিদা করতে পারেন। আর গিমিকের রাজনীতি উনি ওনার শুরুর দিন থেকেই, ওনার মতো গিমিকের রাজনীতি ভারতবর্ষে আর কেউ করতে পারে না। সাবধানে থাকবেন, যখন চশমা থাকবে না, কে হাতে কি ধরিয়ে দেবে তার মুশকিল হয়ে যাবে না, এটা বাজে লাগবে সব। এই সমস্ত বদমাইশ যারা যারা জেনে বুঝে এই অসভ্যতা গুলো করে, তাদের প্রচন্ড রকম শাস্তি হওয়া উচিত। ওদের জিনে নোংরাবে। ভারতবর্ষের কোন রকম কোন উন্নতি কোথাও যদি হয়, সবচেয়ে আগে বামপন্থীদের গা চিরবির করা শুরু করে, ওদের মাথা খারাপ হয়ে যায়।